আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম MS20 টেক ভিডিওর নতুন আরো একটি ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমি রবিন আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের মূল ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে গভর্নমেন্ট জব সার্কুলার খুঁজে পাবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন গভর্নমেন্ট জব সার্কুলার পাবলিশড হয়, বাট সেই জব সার্কুলারে আমরা অ্যাপ্লাই করার জন্য জব সার্কুলারটি খুঁজে পাই না বা পেতে অনেক কষ্ট হয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি গভর্নমেন্টের রিসেন্টলি যত গভর্নমেন্ট জব আপলোড হয়েছে অথবা আপনার এর আগে যত গভর্নমেন্ট জবস আপলোড হয়েছে সবগুলো আপনি এই একটি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব ইজিভাবে অ্যাপ্লাইও করতে পারবেন সে জবের জন্য। তো আপনি যে জবটি খুঁজতেছেন বা আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া দরকার। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে গভর্নমেন্টের প্রতিদিন অনেক ধরনের জব সার্কুলার পাবলিশড হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা যেই সফটওয়্যারের মাধ্যমে নেট ওপেন করে থাকি, আপনার নেট ব্রাউজার যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা আমি যে ওয়েবসাইটটির কথা বলছি সেই ওয়েবসাইটটি লিখে সার্চ দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে bdjobs.net লিখছি। লেখার পরে এখানে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। তো এখানে গেলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সকল ধরনের গভর্নমেন্ট জবস পেয়ে যাবেন। তো এখানে নতুন নতুন অনেক ধরনের গভর্নমেন্ট জবস পাবলিশড হয়। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জব সার্কুলারটি খুঁজে বের করে সেখানে আপনি খুব ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আরো দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রিয় ভিউয়ার্স, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে আপনি দেখতে পাচ্ছেন জব সার্কুলার 2022-এর অনেক অনেক জব সার্কুলার পাবলিশড হয়েছে, আর সে জবগুলো আপনি এই bdjobs.net এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এবং কি সেই ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দ অনুসারে যেই গভর্নমেন্ট জবসে আপনি অ্যাপ্লাই করতে চান সেই গভর্নমেন্ট জবসটি খুঁজে বের করতে পারবেন। তো আমরা যদি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট ওপেন করে জব সার্কুলার ওপেন করে দেখাই, যে ধরেন আমরা এখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারে আপনি আবেদন করতে চান, এখন এটার বিস্তারিত জানতে চাচ্ছেন যে এটাতে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, পদ কতটা আছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এগুলো সব বিস্তারিত আপনি যদি জানতে চান তাহলে আপনি রিড মোরে ক্লিক করবেন। রিড মোরে ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স, আপনি একটু নিচে যদি নামেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে জব সার্কুলারটি কবে পাবলিশড হয়েছে এবং কবে এটার লাস্ট ডেট অ্যাপ্লাই করার, এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। তো এখান থেকে আপনি যদি নিচে আসেন এখানে আপনি দেখতে পারবেন যে পোস্ট নেম, এখানে তারা বলছে যে আমরা নিচে নোটিশ আছে, গভর্নমেন্ট সার্কুলার আছে, সেখান থেকে আমরা পড়ে নিতে পারবো সব কিছু। তো আমরা একটু নিচে চলে যাচ্ছি। এখানে আসার পর আমাদের এখানে যে গভর্নমেন্ট জবস পাবলিশড হয়েছিল যে সার্কুলারটি, সেই সার্কুলারের বিস্তারিত এখানে আমরা পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে এখানে বলা হয়েছে যে অফিস সহায়ক পদে 31 জন নেবে, আর নিরাপত্তা প্রহরীর পদে 1 জন নেবে এবং তাদের বেতন কত হবে, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা তাদের স্যালারি হতে পারে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি যদি এই জবে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি এখনই এই জবে অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লাই করার জন্য যেই লিঙ্কের প্রয়োজন, একটু নিচে আসলে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাপ্লাই অনলাইন, এই যে ওয়েবসাইটটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে dckumilla.teltok.gov
.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুন্দরভাবে নির্ভুলভাবে আপনার জব অ্যাপ্লাইটি করে ফেলতে পারবেন। আর যদি সেটি না পারেন তাহলে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি আমাদের নেক্সট ভিডিও হতে যাচ্ছে। তো সেজন্য ওই ভিডিওটি দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আগামী ভিডিওতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং কিভাবে সেই অ্যাপ্লাই করার পর ডকুমেন্টসগুলো আপলোড দিবেন, সম্পূর্ণ বিষয় বিস্তারিত আমরা আপনাকে আগামী ভিডিওতে দেখিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।